তোদের জন্য লাস্ট আবার সূর্যটা উঠে নাও সূর্যটা উঠেছে নাও। হ্যালো এভরিওয়ান, দ্য ফটোগ্রাফি মেন্টরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি আউটডোর বৃদ্ধি ফটোশ্যুট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাইড একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এই শ্যুটে ছিলাম আমি, সোমদেব, ভক্তি আর আমার ওয়াইফ। এই শ্যুটটা আমাদের একদমই রিয়েল ব্রাইডের শ্যুট। তো এটা ওয়েডিংয়ের দিন নয়, এটা আমরা প্ল্যান করেছিলাম যে ওয়েডিংয়ের আগে কোনো একটা দিন আমরা এই ফটোশ্যুটটা করে নেব। তো সেই মতোই আমরা প্ল্যান করে এই ফটোশ্যুটটা করতে চলে আসি। আমরা এটা প্ল্যান করেছিলাম একটা বৃদ্ধি শ্যুট হিসেবেই, বাট গ্রুমেরও ইচ্ছে ছিল যে এই শ্যুটটার পার্ট হয়ে তাকে ইনক্লুড করেও যদি কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করা যায়। তো আমরা তখন ডিসাইড করলাম কি চলো শুধু এটাকে বৃদ্ধির শ্যুট না রেখে কনসেপচুয়াল প্রি ওয়েডিং শ্যুট হিসাবে যদি এক্সিকিউট করা যায়। তো যাই হোক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সোমদেব অলরেডি ব্রাইডকে কিছু বিগিনিং পোজ দেখানো স্টার্ট করে দিয়েছে। আর আমাদের ব্রাইড প্রথমে একটু ভয় করছিল, একটু জড়তা ছিল যে আমি পারবো কি পারবো না বা পারছি না হয়তো পোজ করতে। বাট ব্রাইড প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড কোঅপারেটিভ। আমরা যা বলেছি, যেমন বলেছি, সবই তার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছে। আপনারা বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো দেখতে থাকুন এবং তার সাথে সাথে আমরা কোন অ্যাঙ্গেলে কি শটটা, ফাইনাল শটটা আসছে তার একটা লুক আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা লোকেশন নিয়ে ভাবছেন যে এই লোকেশনটা কোথায়, যারা ভিডিওটা মেদিনীপুর থেকে দেখছেন বা যারা মেদিনীপুরের ফটোগ্রাফার, তারা তো লোকেশনটা দেখেই বুঝতে পারছেন যে এই লোকেশনটা কোথায়। এই মাঠটা জামবাগান নামে মেদিনীপুরের প্রায় সমস্ত লোকের কাছে খুবই পপুলার। এখানে শীতকালীন সময় প্রচণ্ড পিকনিক হয়, সারা বছর ছেলেরা খেলাধুলো করে, অনেক অ্যাথলিটরা এই মাঠে দৌড়ে ছুটে অনেক বড় বড় জায়গায় গেছে। ভিডিও শ্যুট হবে আর ইকুইপমেন্ট সম্পর্কে ডিসকাস হবে না, এটা তো হতেই পারে না। তো এই শ্যুটটাতে আমরা ইউজ করেছি ভিডিওর জন্য ক্যাননের R6 Mark II উইথ ক্যানন 85 1.8 লেন্স, ক্যানন R8, তার সাথে ট্যামরনের 2470 2.8 আর ক্যানন 5D Mark IV, তার সাথে 100mm 2.8। প্রেজেন্ট মার্কেটে যে সমস্ত ক্যামেরাস এখন নতুন লঞ্চ করছে, মানে একদম তো মারামারি লেগে গেছে। সোনির ক্যামেরা বেস্ট, ক্যাননের ক্যামেরা বেস্ট, এই বেস্ট ওই বেস্ট। সোনি কিনলে লেন্সেসের প্রচুর অপশনস পাওয়া যায়, ক্যানন কিনলে দামি দামি R সিরিজের RF লেন্স কিনতে হবে। তো এটা একদমই ভুল ধারণা। মানে আপনারা এই ভিডিওটা থেকেই বুঝতে পারবেন যে ক্যাননের মিররলেসে আমরা অ্যাডাপ্টার ইউজ করে পুরনো EF লেন্সেস, যেমন এখানে 85 1.8, ট্যামরনের 2470 2.8, এই সমস্ত ধরনের লেন্স ইউজ করে ভিডিওতে যে ধরনের ফোকাস, কালার অ্যাকুরেসি, ডেপথ, শার্পনেস অ্যাচিভ করতে পারছি, এরপর আপনারাই ডিসিশন নিন যে আপনাদের ফিউচার ওয়ার্কের জন্য বা ভালো কাজ করার জন্য আপনারা কোন ধরনের ইকুইপমেন্ট বা লেন্সেস ইউজ করবেন বা কোন ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করে ফিউচারে কাজ করতে চাইবেন। আমি পার্সোনালি ক্যানন পছন্দ করি। আমার ক্যাননের কালার খুব ভালো লাগে, ক্যাননের ফোকাসিং সিস্টেম খুব ভালো লাগে, তাই আমার এখনো পর্যন্ত যত ক্যামেরা সবই ক্যাননের। তো যাই হোক, আমরা ভিডিওতে আবার ফিরে আসি। তো এরপর আমরা লোকেশনগুলো চেঞ্জ করে ব্রাইডের গ্রুমের সেপারেটলি বিভিন্ন ভিডিও এবং ফটোশ্যুট করতে থাকি। দিনটা খুব মেঘলা ছিল, মানে এই শ্যুট শুরুর আগে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, সকালেও বৃষ্টি হয়েছিল। আমরা তো ভেবেই ছিলাম যে আমাদের প্ল্যান মনে হয় আজ ভেস্তেই গেল। বাট যাই হোক, আমরা খুবই লাকি। হঠাৎ করে বিকেলের দিকে দারুণভাবে একদম, মানে জাস্ট ওই যেটাকে গোল্ডেন আওয়ার বলে, ওই টাইমটার জন্য পুরো হঠাৎ করে মেঘ কেটে গেল আর একদম আকাশ পরিষ্কার হয়ে গেল। আমাদের ব্রাইড তো আগে থেকেই মেকআপ করে রেডি ছিল, তাই আমরা মানে ঝটপট শ্যুট শুরু করে ফেললাম। জাস্ট আমরা সময় পেয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, এর থেকে বেশি সময় আমরা পাইনি। তো ওইটুকু সময়ের মধ্যেই আমরা ব্রাইড গ্রুম দুজনকে নিয়েই যতটা পেরেছি শ্যুটটাকে ক্রিয়েটিভ ওয়ে
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যারা আমার পেজে বা আমার প্রোফাইলে অলরেডি দেখে নিয়েছেন তারা তো তাদের মতামত অবশ্যই জানিয়েছেন কমেন্টে। যারা এখনও দেখেননি তারা আমার পেজে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখুন, ভালো খারাপ কমেন্টে তার মতামত প্রকাশ করুন, যাতে আমরা বুঝতে পারি আমাদের কাজ আপনাদের কেমন লাগছে। আর যারা এখনও দেখেননি ভিডিওটা, আমি কমেন্টে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনারা এই ভিডিওটার অ্যাকচুয়াল যে আউটপুটটা আমরা বানিয়েছি সেই ভিডিওটা দেখতে পাবেন। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো বিহাইন্ড দ্য সিন বা আবার নতুন কোনো ক্রিয়েটিভ ফটোগ্রাফির টেকনিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা। এটা তাকাও তাকাও হাট হাট করো, তাকাও 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 এদিকে তাকাও। হ্যাঁ হাট হাট করো। তোমরা চলো।